হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার 17 মে। আর আমার গলাটা এখনো ঠিক হয়নি। আজকে ভিডিও করছি, কালকে শরীরটা আরও খারাপ ছিল, সেই জন্য আজকে আবার ভিডিওটা করলাম। কালকে ভিডিও করিনি, শুক্রবারে ভিডিওটা করিনি, আজকে শনিবার তো ভিডিওটা শুরু করলাম। আর একটু ঠিক আছে, তো সেই জন্য আমি বলি আজকে ভিডিওটা শুরু করি। এতটাই গরম, বৃষ্টি সেই একদিন, সেদিনেই একটু সন্ধ্যেবেলা টিপটিপ করে বৃষ্টি হয়েছিল, যেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিকেলবেলা মেঘ ধরেছে। তো আর বৃষ্টির খোঁজ নেই, একটু টিপটিপ করে বৃষ্টি হয়ে তারপরে গুমসানি হয়ে গেছে আর রোদ। তো সেই জন্য আরও রোদটা বেড়ে গেছে, গরমটা বেড়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি মন্দিরে যাইনি আজকে, সকাল সকাল ভিডিও করছি। আর ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, শুধু আমি গ্রিলটা পরিষ্কার করব। সেই তোমরা বলেছিলে আমাকে কমেন্ট করে, আমাকে কেউ আমার দিদিভাইরা কমেন্টে বলেছিল যে ঘর দুয়ার পরিষ্কার কে রাখে, আর ঘর দুয়ার এত পরিষ্কারই আছে। তো আমাদের ঘর দুয়ার বলতে আমরা যখন তখনই চলে আসি, এসেই পরিষ্কার করি, কেউ লোকজন রাখিনি। তো সেই জন্য নিজের হাতে একটা পরিষ্কার করা পরিষ্কারই থাকে। আর যখনই আসি একদম রোজেরই বলতে গেলে আমাদের ঘর দুয়ার পরিষ্কার করা হয়, পরিষ্কার করে তারপরে মন্দিরে সেবা করতে যাই। তো এইরকম করি। আজকেও এই যে পরিষ্কার করব, প্রভু নিচেটা পরিষ্কার করছে আমাদের প্রভু। তো আমি হচ্ছে উপরটা পরিষ্কার করে নিচ্ছি, করে আমি স্নান করে নিচ্ছি। আর আমাদের প্রভু বলছে নিচেটা আমি পরিষ্কার করে তারপরে গেছে আবার গা ধুবে। সকালে তো স্নান হয়ে গেছে, আবার গা ধুবে। তো আমি গ্রিলগুলো পরিষ্কার করব, সেই সিঁড়ির যে গ্রিল বলছি, ওই যে কি বলে এগুলো, তো ওইগুলো পরিষ্কার করব একটু। তো তারপরে মন্দিরে পরে যাব। তো এই যে ঘর দুয়ার আমি পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে। এইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এই রুমটা, আর এই রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখানটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা, যে রান্নাঘর এরকমই আমার যাই হোক করে রাখি। আর পরিষ্কার বলতে ঘর আর মুছা হয়ে গেছে আমার ঝাড়ু দিয়ে। আর ওইগুলো এখন গ্যাসগুলো পরিষ্কার করবো একটু পরে। আর আমাদের প্রভু নিচে চলে গেছে, ওই যে সিঁড়ি আরে পরিষ্কার করছে। আর আমাকে বলছে এইগুলো পরিষ্কার করতে, এইগুলো ধুলো হয়ে গেছে, এগুলো জং ধরে গেলে ভালো লাগবে না, খারাপ হয়ে যাবে। সেই জন্য যখনই আসি আমি এই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভিজিয়ে, একটু হালকা ভিজিয়ে এগুলো পরিষ্কার করি। আর পরিষ্কারও থাকবে, খারাপ হবে না এইগুলো গ্রিলগুলো। আমি গ্রিল বলি এগুলোকে। আমি উপর থেকে এই যে পরিষ্কার করে করে নিচে অবধি যাবো। আর এগুলো পরিষ্কার রাখলেই ভালো থাকবে, নাহলে জং ধরে যাবে। যখনই আসি এগুলো ধুলোগুলো পরিষ্কার করে দিই। তো এই রুমগুলো নে, আর বয়স্ক মাতাজিরা থাকে সেবা করে মন্দিরে। আর এই যে পরিষ্কার করতে এলাম, এখন কেউ নেই, অনুষ্ঠান হলেই আসে। তো আমি এখন এই যে সব ফাঁদ আরে ছেড়ে দিচ্ছি, এখন কেউ নেই বলে সব পরিষ্কার করে রাখছি। আবার যখন আসবে সব আবার নোংরা হবে, তো পরিষ্কার করে গুছিয়ে রাখলে ঘর দুয়ার পরিষ্কারই থাকে। প্রভুও লেগে পড়েছে, আর আমি এই যে ফাঁদগুলো ছেড়ে দিচ্ছি, এই যে নোংরা বেরাচ্ছে। আর একটা রুম আছে, 3টে রুমে থাকে সব। আর এই যে সব ফাঁদ হয়েছে, ফাঁদগুলো ছেড়ে দিচ্ছি। এই যে গ্রিল, এইগুলোনেও ফাঁদ হয়েছে কিরকম, এগুলো সব পরিষ্কার করে রাখলে তারপরে মানে সবাই যখন আসবে থাকতে পারবে ভালো করে। মাতাজিরা তো বয়স্ক, করতে পারেনি, তো মন্দিরে সেবা করে। আর এখন এইসব পরিষ্কার করতে টাইম পায়নি, সেই জন্য আমরা যখনই আসি এগুলো পরিষ্কার করে দিই। ঘর দুয়ারগুলো, নিজেদের ঘর বাড়ি পরিষ্কার নিজেদেরকেই রাখতে হবে, আর কি করব। আর আমাদের প্রভু আমাকে বলছে তোমাকে বোম্বে নিয়ে যাবো নি, তুমি এখানেই থাকবে, সেবা করবে, ঘর দুয়ার পরিষ্কার করবে, ভক্তরা থাকবে, আর বোম্বে নিয়ে যাবে নি বলছে। এই জন্য আমি পরিষ্কার করতে লেগে পড়েছি।
এখানটা কি নোংরা হয়ে গেছে দেখো, এই জালিটা হচ্ছে যে হয়ে গেছে, জং ধরে গেছে এই জালিটা। তো আমাদের ঘর পরিষ্কার করতে করতে একদম ভেজে ঝরে চলে যাচ্ছে ঘামে। আমাকে বললো প্রভু যে শুধু গ্রিলগুলো মুছে দিতে। তো গ্রিল পরিষ্কার করতে করতে আবার হাত ঝাড়তে বললো, আমাকে আবার স্নান করতে হবে। তো হাত ঝাড়লো, আবার রুমগুলো ঝাড়ু দিচ্ছি, এইখানে নিচের রুমগুলো যে আমরা তো দোতলায় থাকি, আর এই নিচেটায় সব মন্দিরে যারা ভক্তরা আসে দূর দূর থেকে সব এখানে থাকে, মন্দিরে সেবা করে। বয়স্ক মাতাজিরা কেউ কেউ দূর থেকে আসলে থাকে, তো তারা তো আর রুম পরিষ্কার করতে পারে না, সেই জন্য এই যে যখনই খালি হয়ে যায় পরিষ্কার করি। তো দেখাচ্ছি রুমগুলোর অবস্থা কি হয়েছে। এই যে এই রুমগুলো সব পরিষ্কার করা গেছে, ভাঁজ ছেড়ে একদম ধুলা সব জানালা সব পরিষ্কার করে, আর হচ্ছে যে ঘর মুছে দিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হচ্ছে কারেন্টটা পালিয়ে গেছে বলে অন্ধকার লাগছে। আর এই যে বাইরে প্রচুর ঝড় দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া, ঝড় নয় হাওয়া দিচ্ছে। আর এইগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। এই রুমটা হয়ে গেল। আর এই একটা রুম, এই রুমটাও ঝেড়ে দিচ্ছি। আর বিছানা আরে গোছ করে দিয়েছি, জানালা আরে পরিষ্কার করে দিচ্ছি, পাখা ফাঁদ সব ঝেড়ে দিয়েছি। আর এইখানটা একটু মুছে দিতে হবে, মুছে দিলেই হয়ে যাবে এই রুমটা পরিষ্কার। এই যে কাচরা বেরিয়েছে দেখো, এই যে নিচেটা কিরকম নোংরা লাগছে, দুটো রুম থেকে কাচরা বেরিয়েছে, এগুলো এবারে পরিষ্কার করবো আমরা। এই দুটো রুমে থাকে, আরেকটা রুমে থাকে এই যে দেয়ালগুলো সব খারাপ হয়ে যায়, এই রুমটাও থাকে। এই রুমটাও পরিষ্কার করব, এইটাও ফাঁদারে ঝাড়তে হবে এখন। এখান দিয়ে গেট বাইরে বেড়াই আমরা, এই যে জল হচ্ছে আওয়াজ, এই যে সব নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। এইটা তো এমনি গেট করে রেখেছে, এখান দিয়ে বেড়াই। মেন গেট সেই অন্যদিকে, মেন গেট হচ্ছে যে এইদিকে, এইদিকে বেড়ানো হয়নি, এইদিকে বলে এই দিকের মানে দিশাটা ভালো নাই বলে এই জন্য বন্ধ করা আছে। তো এখন হচ্ছে যে খিদে পেয়ে গেছে, 7টা থেকে ঘর পরিষ্কার করা হচ্ছে, সকাল 7টা থেকে এখন 9টা বাজে, 2 ঘন্টা হয়ে গেল। তো খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য আমি বলি পাউরুটি একটা পড়ে আছে, এটা সেকে একটু খেয়ে নেবো। আর হচ্ছে যে খেয়ে তারপরে একটু বসবো, ঘেমে গেছি, খিদা চর্চা করছে, বাইরে ঝড়ের আওয়াজ করছে। এরকম করে পাউরুটি সেকে খেলে কি ভালো লাগে, দেশের পাউরুটি। এগুলো সেই ছোটবেলায় খুব খেতাম, স্কুলে যেতাম তখন আমরা খেতাম। তো এরকম করে সেকে খেয়ে নিচ্ছি। আর বাইরেটা কি হাওয়ায় এত আওয়াজ হচ্ছে যে তোমাদেরকে কি বলবো, যেমন ঝড় হচ্ছে। তো এখন খেয়ে নিয়ে আগে এটা বন্ধ করে দিই। এই যে ঝড়টা দেখো, এখানে যে নিয়ে বসে পড়লাম। আর এই যে পাখাটা ফুল ফাঁস করে একদম বসেছি, গামটাও শুকিয়ে যাবে। আর এটা টিফিনটাও করে নেবো। এখানে পাউরুটি নিয়েছি, এখানে 1 গ্লাস হরলিক্স তুলে নিয়ে নিচ্ছি, হরলিক্স দিয়ে খাবো। এত ঝড় উঠেছে, ঝড় না হাওয়া আমি বুঝতে পারিনি। ঝড় হলে তো মেঘ উঠবে, কিন্তু ঝড়ই হচ্ছে, এটা বলতে গেলে ঝড়ই। গাছপালাগুলো হিলছে, আর ঝড়ের একটা আওয়াজ কিরকম হয়নি সেরকম হচ্ছে। তো আমি এখানে নাস্তা করছি, আর ওইদিকে যে মন্দিরে দেখে দেখে ওইদিকেও দেখা যাচ্ছে, কি ভালো লাগে এখানটায় বসে বসে। সব রাস্তা দিয়ে লোকজন যায়, তারপরে মন্দিরও দেখা যায়, মন্দিরে কি হচ্ছে না হচ্ছে সব ঘুরে যায়। তো এখন টিফিনটা করছি আর ওইদিকে দেখছি। আর আমার বড় ননদ এসেছিল, এখানেই বসে থাকতো, শুধু ওইদিকে দেখতো। আমাদের ঘর পরিষ্কার করতে করতে 3 ঘন্টা লেগে গেছে, সেই জন্য আমি তো অনেকখানে চলে এসেছি। আমাদের প্রভু নিচে
সব বাথরুম আরে পরিষ্কার করেছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। আর আমি বলি ঘরেই আলু ভেজে নিই, মুড়ি পেয়ে নেবে। আলু ভাজছি আর শশা আরে রেডি করেছি, মুড়ি খেয়ে নেবে। আর অন্যটাও বসিয়ে দিয়েছি, আমি অন্যটা বানিয়ে রাখি। আর মন্দির থেকে সবজি নিয়ে চলে এসেছি, আর দুপুরের প্রসাদটা পেয়ে নিই, সেই জন্য অন্যটাও বসিয়ে দিয়েছি। এগুলো সব রেডি করে সব মুড়ি প্রসাদ পেয়ে মন্দিরে যাব। আর দুপুরের আরতিটা সেখানে দর্শন করে তারপরে সবজি নিয়ে চলে এসেছি। আর ঘরে মাঝে সাঝে রান্না করি, মন্দির থেকে সবজি এনে মিশিয়ে দিই প্রসাদ দিয়ে। এখানে তো ভোগ লাগানো হয়নি, আমার মন্দিরেই ভোগ নিবেদন করা হয়। তো বন্ধুরা, এই যে মুড়ি আর প্রসাদ পেয়ে নিচ্ছি, মুড়ি আলু ভাজা শশা সব পেয়ে। আর হচ্ছে এখন একটু মন্দিরের দিকে যাব, আরতি হবে, এই একটু পরেই আরতি শুরু হবে। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু গরমও আছে। এই যে পাখাটা বন্ধ করে দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, পাখা চললে প্রচুর করে আওয়াজ হয় একটা, সেই জন্য পাখা বন্ধ করে দিয়ে কথা বলছি, ঘেমে যাচ্ছি। তো যাই আরতি দর্শন করব। আর শাড়িটা আর আজ উড়িনি, আমি সেরকম কিছু মানে করিনি, আমাদের প্রভুই সব পরিষ্কার করছিল, সেই জন্য বলছে তোমাকে আজ উঠতে হবে নি, সেই জন্য আমি এই শাড়িটাই পরে আছি। আর আজকে আবার এক জায়গায় যাব, প্রোগ্রাম হবে, বিকেলে যাব, সে তখনই শাড়ি আবার অন্য শাড়ি পরবো। তো যাই এখন মন্দিরের দিকে, তোমাদেরকেও একটু আরতি দর্শন করাবো। একটু পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, পুরো ঘেমে গেল। তো যাই মন্দিরে আরতি দর্শন করব। আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমার প্রভু আমাকে যেতে দিবেনি বোম্বেতে, বলছে আর যেতে দেবনি, এখানেই থাকবে, সেবা করবে। আর আমাকে না, মানে প্রভুও থাকবে, বলছে আমরা দুজনে এখানেই থাকবো, তোমাকে আর বোম্বে যেতে দেবনি, আমরা যাবনি বোম্বে। আর তারা সেখানে থাক, ছেলে মেয়ে বৌমা। তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমাকে ভালো লাগেনি। আমি আমার কি বিয়ে থেকে সেখানেই আছি, বিয়ের পরেই নিয়ে চলে গেছে। প্রথম ভালো লাগতো নি, তারপরে একটা যেখানে থেকে একটা অভ্যাস হয়ে গেছে, সেখান থেকে আবার আচানক যদি বলে দেশে থাকবো, সেরকম একটা কীরকম হয়নি, সবাই থাকলে একটা আলাদা। আর সেখানে ছেলে মেয়ে বৌমা আর আমি এখানে, আমরা দুজনে, তো সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তো প্রভু বলছে, কাল থেকে বলছে আজ যেতে হবে নি বোম্বে, এখানেই থাকবো, আমাকে যেতে দিবে নি বলছে। কি করব দেখি, তো আমার ভালো লাগেনি। তো যাই এখন মন্দিরের দিকে আরতি দর্শন করে আসি। আর মন্দিরে সেবা করতে বলছে, সেবা বলতে এখানে থাকলে তো সেবা করবো, আর ঘরের ডিউটি সামলাতে হবে। তো আমাদের ঘর পরিষ্কার করতে আজকে সকাল 7টা থেকে একদম 10টা পর্যন্ত পরিষ্কার করা হয়েছে, 3 ঘন্টা, 7, 8, 9, 10, 3 ঘন্টা পরিষ্কার করা হয়েছে। তো আমাদের প্রভুই বেশি করেছে, আমি বেশি করিনি। আর মন্দিরে যেমন সব তালা দিয়ে দিচ্ছি, 2টো রুম, ওই 2টো রুম তালা দিয়ে দিচ্ছি। আর এখন এই যে যাই, এগুলো আজকে সব পরিষ্কার করা হয়েছে। হাওয়াটা কমে গেছে, বাইরে রোদ প্রচুর, এই যে হাওয়াটা দিচ্ছে, কিন্তু ঝড়টা কমে গেছে। যাই এখন নিচের দিকে। তো এখানটায় কিরকম হয়েছিল, এই যে এগুলো সব পরিষ্কার করে সব বন্ধ করে দিয়েছি। দাগগুলো যায়নি, যে মাঝে মাঝে দাগ হয়ে আছে, এগুলো যায়নি কেন কি জানি। আজকে বাথরুমও পরিষ্কার হয়েছে, এই বাথরুমের ভেতর আরে সব পরিষ্কার করা হয়েছে। ওইখানে একটা বাথরুম আছে, আর এইখানেও বাথরুম আছে, এই যে এখানে 2টো বাথরুম আছে। সব নিচে যারা থাকে তারা এই বাথরুম ইউজ করে। আর এখানটায় পরিষ্কার হয়নি, এখানটায় দাগটা যায়নি কেন কি জানি। হাওয়া তো দিচ্ছে বাইরে প্রচুর, সকালে ঝড়ের মতন দিল, রোদের যায়নি। এখানটা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, মানে হাওয়াটা দিচ্ছে বলে। এখানটায় বেশি হাওয়া দেয় সব দিনই, মানে এখানে এই যে যখন মন্দির যাব এইখানটায় নামি তো, আর এইখানটায় দাঁড়িয়ে থাকি, একটু হাওয়া দেয়।
হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের এই যে রাধা গোবিন্দ দেবের ভোগ দর্শন হয়ে গেছে। দুপুরে রাজভোগ দর্শন করে নিন আজকে। আর আজকে রাধা গোবিন্দ দেবকে খুব সুন্দর লাগছে। আজকে পার্পল কালারের ড্রেস মানে পরানো হয়েছে, সুন্দর সিংহার দর্শন একদম। আর এই যে ভোগ, দুপুরের রাজভোগ খুব সুন্দর লাগছে। তো এই যে মন্দির থেকে চলে এসেছি আর তোমাদেরকে একটু আরতি দর্শন করেছি। মন্দিরে দুপুরের আরতি ভোগ দর্শন করে দিচ্ছি। তারপরে আজকে যে আমি প্রসাদ নিয়েও চলে এসেছি। ঘরে শুধু অন্য আর আলু ভাজা বানিয়েছিলাম। তো কি প্রসাদ, অনেক কিছু হয়েছে কিন্তু আমি বেশি কিছু আনিনি। তো দেখাচ্ছি তোমাদেরকে কি প্রসাদ এনেছি। একটু পরেই পাবো, একটু এসিটা চালিয়েছি, বাইরে গরম। আর এই রুমে একটু বসে প্রসাদ পেরোবো। এই যে এখানে প্রসাদ এনে ঢেলে বলছি, চাপা দিয়ে রেখেছি। চচ্চড়ি এনেছি আর ফুলকপি পটল দিয়ে রসা আলু দিয়ে। আর আমি তো আলু ভাজা বানিয়েছিলাম, আছে অনেকটাই হয়ে গেছে। মুড়ি দিয়ে পাইছে, এখনো এতটা পড়ে আছে, তো এতটা রেখে দেবো। আর নিয়েছি ভাজা কিছুটা, একটু একটু মানে কলা ভাজা, উচ্ছে ভাজা। আর এই যে মিষ্টি সব সবজির সাথে মিশে গেছে। তো এইগুলো এখন রেখে দিই, ঢাকা দিয়ে একটু পরেই পাবো। এখন 1টা বাজে, তো এখন ঢাকা দিয়ে রাখছি। মুড়িটা পেয়েছিলাম অনেক দেরিতে। তো এই যে বেরিয়ে পড়লাম, যেখানে প্রোগ্রাম হচ্ছে এখন যাব, রেডি হয়ে নিচ্ছি। আর যেই জায়গাতে প্রোগ্রাম হচ্ছে সেইখানে হচ্ছে যে 3 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে। আর কিসের প্রোগ্রাম সেটা আমি ভালোভাবে খোঁজ নিইনি। 3 দিন ধরে হচ্ছে, আজকে লাস্ট দিন। তো আজকে হচ্ছে যে যাব সেই জন্য। তো আর বোম্বে যে সেই কল্যাণ মঠের মহারাজ এসেছে, আশ্রম মহারাজ, আরও কয়েকজন এসেছে মহারাজরা। তো এসে সেই যেখানে প্রোগ্রাম হচ্ছে সব প্রোগ্রামে যায়, তো অনেকজন যায়। তো আজকে আমি যাব। তো এই যে রেডি হয়ে নিচ্ছি, আর বাকি সবাই কয়েকজন আরও যাবে। তো আজকে লাস্ট দিন বলে সবাই যাবে অনেকে। তো রেডি হয়ে নিচ্ছি, সেখানে দেখি কিরকম কি প্রোগ্রাম হচ্ছে। আর গেলেই দেখতে পাবো কি প্রোগ্রামটা হচ্ছে। তো এই শাড়িটা পরে নিচ্ছি লাল, গলার আবার আওয়াজ বসে যাচ্ছে কেন কি জানি। আর বাইরে হচ্ছে যে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হয়নি কিন্তু হাওয়া দিচ্ছে ভালো। তো এই যে বাইরে এত হাওয়া দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। গাড়ি চলে এসেছে, এবারে যাব। প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর মৌসুম। গরমটা কমে গেছে, একেবারে গরমটা কমে গেছে। মনে হচ্ছে ঝড় উঠছে, ঝড় নেই, হাওয়া সকাল থেকেই আজকে হাওয়া দিচ্ছে। যে কটা গাড়ি এসেছে, যাবে লাইন ধরে গাড়ি বসে পড়েছে সব। যেখানে প্রোগ্রাম হচ্ছে সব লাইন দিয়ে সবাই যাবে। যেখানে প্রোগ্রাম চলে এলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই দূর। দেখি কি হচ্ছে সেখানে। তো এগিয়ে যাচ্ছে সবাই। আর আমাদের অনেক ভক্ত এসেছে, সব চলে গেছে। লাইটটা কিরকম বলে না।
হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। তো কালকে রাত্রি হয়ে গেছে, ভিডিওটা শেষ করিনি। কালকে রাত্রি 12টা বাজে তখন ঘরে আসছিলাম। আর যেখানে গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানে হচ্ছে যে নতুন হরি মন্দিরের প্রতিষ্ঠা ছিল। আমি কালকে বলেছিলাম যে যেয়ে দেখবো কি হচ্ছে। তো নতুন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল, 3 দিন ধরে ভাগবত কথা হয়েছিল। সেই জন্য ভাগবত কথা হয়েছিল। আর হচ্ছে যে একটু যে ভিডিও করেছিলাম, আর ভিডিও করিনি। আর তারপরে হচ্ছে যে 12টার সময় চলে এসেছি। বৃষ্টি হচ্ছিল, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির জন্য তারপরে আর হচ্ছে যে ভিডিওটা করিনি, বলতে রাত্রিও হয়ে গেছিলো। তারপর সকাল থেকে ভিডিওটা করেছিলাম। আর হচ্ছে যে একটু ভিডিও নিয়েছি খালি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।